বাজারে সবজির প্রচুর দাম, কিন্তু একটা সবজির খুব দাম কম, আর কেউ নিতেও চায় না। তাই কয়েকটা নিয়ে এলাম চিচিঙ্গে। চিচিঙ্গেগুলোকে একটু অন্যরকমভাবে কেটে নিয়েছি, দেখছেন 1 ইঞ্চি বরাবর রেখে মাঝখানে দানাগুলো বার করে নিয়েছি। কিছুটা ভেজানো ডাল নিয়েছি পুর ভরার জন্য, আর মশলা করার জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। চিচিঙ্গের মধ্যে পুর ভরার জন্য যে পুরটা করব সেটা ডাল দিয়ে করব, তাই ডালটাকে বেটে নিয়েছি। আর মশলা করার জন্য টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে একসঙ্গে পেস্ট করেছি। আর একটা টেক্সচার দেওয়ার জন্য চিচিঙ্গের দানাগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি, ওটা কচি দানা হলেই ভালো হয়। আমরা কড়াটাকে গরম করে নিয়ে তেল দেবো, দিয়ে আমরা চিচিঙ্গেগুলোকে ভেজে নেবো। কিন্তু ভাজার সময় খেয়াল রাখতে হবে লবণ দেওয়া যাবে না, আর চাপা দেওয়া যাবে না, কারণ চাপা দিলে জল উঠে যাবে, আর লবণ দিলে একদম নরম হয়ে যাবে, তাহলে পুরটাও ভরা যাবে না। সুন্দর করে এইভাবে ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, 80% পর্যন্ত ভাজবো। ভেজে আমরা তুলে নেবো, দেখছেন কেমন কালার, সবুজ কালার থাকবে ভাজবো। এবার আমরা পুরটাকে করে নেব। অল্প একটু জিরে ফোড়ন দেবো গরম তেলে, দিয়ে এখানে আমরা যে ডালটা বেটে রেখেছিলাম ওই ডালটাকে ওখানে অ্যাড করে দেবো। বাটা ডাল কড়ায় দিলে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, চিন্তা করবেন না, একটু লেগে যাবে, হিট কম করে দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এর সঙ্গে আমরা টেস্টের জন্য একটু অল্প আদা, টমেটো বাটা দিয়ে দেবো। আর একটু ভালো করে নাড়াচাড়া করে আমরা এখানে দিয়ে দেবো একটু লবণ, আর একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা একদম মাপে, মানে পুরটার অল্প তো অল্পই দেবেন। আর একটু টেস্টের জন্য দেবেন একটু পরিমাণে চিনি, দিয়ে সুন্দর করে নেড়ে শুকনো করে নেবেন। এর সঙ্গে আমরা একটা মশলা অ্যাড করব, একটু গরম মশলা অল্প একটু, আর একটু ধনেপাতা দিলে একটু স্বাদটা খুব ভালোই হবে। এখানে একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে, দেখছেন কড়াই আর লাগেনি। হিট কম বেশি করে কখনো কম দিতে হবে, কখনো বেশি দিতে হবে, দিলে ওটা সুন্দরভাবে একটা পুর তৈরি হবে। একটু মুখে ফেলে দেখে নেবেন, লবণটা খুব বেশি দিতে যাবেন না, কারণ আবার গ্রেভিতে লবণ হবে। তো এইভাবে করে পুরটাকে নিচে নামিয়ে রেখে দেবেন। আমরা দ্বিতীয় ধাপে রান্নাটা করে নিলাম, পুরটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমাদের পুরটা ভরে নেওয়ার পালা। চিচিঙ্গের মধ্যে আমরা পুরটা এইভাবে ভরে নেব। ভরে নিয়ে আমরা ছোটও করে নিতে পারি, যেটা 1 ইঞ্চি লম্বা আছে সেগুলোকে আমরা কেটে 1/2 ইঞ্চি করেও নিতে পারি, বা 1 ইঞ্চিও রাখতে পারি, যে যেমন খুশি। তো এবার আমরা গ্রেভিটা করে নেব খুবই সিম্পল জিনিস দিয়ে, যেমন একটু কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এখানে টমেটো, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দেবো। একদম নিরামিষ রান্না, এখানে বেশি কিছু আমি দিতে যাইনি। আর দিয়ে দেবো চিচিঙ্গের যে বীজগুলো বার করেছিলাম ভেতর থেকে, নরম বীজগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, সেই বীজগুলো পেস্টটাকে আমরা এখানে অ্যাড করব। এটা এখানে একটা তরকারিটা আলাদা টেক্সচার দেবে। এর সঙ্গে আমরা মশলা হিসেবে দিয়ে দেবো একটু হলুদ, লঙ্কা যেহেতু পেস্ট করে দেয়া আছে আর লঙ্কা এক্সট্রা করে দেবো না। আর অল্প একটু চিনি অ্যাড করব, হালকা মিষ্টি মিষ্টি হবে, সাথে একটু লবণ দিয়ে দেবো। এবার এখানে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আর ভালো করে সুন্দর করে কষে নিয়ে আমরা এখানে একটু গুঁড়ো মশলা হিসেবে দেবো একটু গরম মশলা। এবার একটু গরম মশলা আমি এখানে দিয়েছি, আপনারা ঘরে বানানো জিরে একটু বা গোটা গরম মশলা যদি গুঁড়ো থাকে দিতে পারেন, সাথে একটু ধনেপাতা অ্যাড করেছি। তরকারিটা করতে হয়তো একটু দুটো তিনটে ধাপ আপনাদের পার করতে হচ্ছে। এখানে একটু জল অ্যাড করেছি, গ্রেভিটা একটু পাতলা হবে, খুব বেশি পাতলা হবে না, কারণ অল্প জিনিস তো খুব বেশি পাতলা করার দরকারও নেই। তো এখানে আমি দুটো তিনটে জিনিস ব্যবহার করে রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। খুবই সহজ, বাড়িতে ডাল তো সবারই থাকে, আর আদা টমেটো এটা বেসিক রান্নার জিনিস। আর চিচিঙ্গেটা অনেকেই খেতে চায় না, চিচিঙ্গে একরকম খালি চিচিঙ্গে ভাজা বা চিচিঙ্গের সবজি। তো এইভাবে যদি চিচিঙ্গেটা রান্না করেন খুবই সুস্বাদু, খুবই সুন্দর।
হয়তো একটু বলবে এত ঝামেলা কেন করব ভাই, কে আর করতে যায়। কিন্তু এইভাবে যদি একবার করেন, গরম ভাত দিয়ে খেলে বলবে এটা প্রতিদিন রান্না করুন। তো আমরা এখানে টেস্ট করে নিলাম নুন ঝাল কি কম কম বেশি, আপনারা টেস্ট করে নেবেন। তারপরে আমরা চিচিংয়ের যে পুর ভরা চিচিংয়েগুলো আমি একটু কেটে নিয়েছি, দেখছেন এইগুলো একটু লম্বা, আর যেগুলো পরের স্টেপে দিচ্ছি সেগুলো একটু ছোট। আমরা ওটাকে দুটো ভাগে ভাগ করে কেটে নিয়েছি, তাহলে একটু ছোট ছোট পিস অনেকগুলো হবে সেই হিসেবে। তো আপনারা না কাটলেও অসুবিধা নেই, সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে একটু স্লো হিটে ওটাকে রান্না হতে দেবেন, চাপা দিয়ে দেবেন, হিটটাকে একদম লো করে দেবেন। 5-7 মিনিট যদি ওটা লো হিটে থাকে, ওইটা চিচিঙ্গের যে 20% কুক হতে বাকি ছিল সেটা ওখানে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা এখানে ওপর থেকে ঘি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। কেউ যদি ঘি অ্যাভয়েড করতে চান কোনো ব্যাপার নয়। আর গরম মশলা আগেই অল্প দিয়েছি, লাস্টে সামান্য ঈষৎ পরিমাণ দিলে হালকা টেক্সচারটা দেয় ওপরের গরম মশলাটার, সুন্দর খেতে, দেখতেও সুন্দর। আর নতুন রেসিপি, আপনারা ভাবছেন এই চিচিঙ্গে দিয়ে এত কিছু বানানো যায়, সত্যিই চিচিঙ্গে দিয়ে বানানো যায়।